श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। श्री रामचंद्रेर লীলায় আমরা কালকে হয়তো আলোচনা করেছিলাম হনুমান এখন লঙ্কায় ঝাঁপ দেবে, তাই না? হ্যাঁ, হনুমান মহেন্দ্র পর্বতে উঠল, উঠে তার শরীরটাকে 50 গুণ বর্ধিত করল, বিরাট একটা শরীর নিল। শরীর নিয়ে সে পবনদেবকে প্রণাম করে, তার পিতা পবনদেবকে স্মরণ করে, তার চরণে প্রণতি নিবেদন করে, শ্রী রামচন্দ্রকে স্মরণ করে, রামচন্দ্রের চরণে প্রণতি নিবেদন করে হনুমান লাফ দিল। আর সেই এমন যখন লাফ দিল, মহেন্দ্র পর্বত কাঁপতে লাগলো, তার থেকে গাছপালাগুলো সব সমূলে উৎপাটিত হয়ে হনুমানের লাফের সঙ্গে সঙ্গে গাছপালা তাদের ফুল পাতা সব নিয়ে যেন হনুমানের সঙ্গে সঙ্গে তারা চললো, এবং তারপরে সেই পাতাগুলো, ফুলগুলো, গাছগুলো সব সমুদ্রে পড়ল। তখন এইভাবে হনুমান লঙ্কার উদ্দেশ্যে লম্ফ প্রদান করল। তো হনুমানকে এইভাবে লাফ দিতে দেখে এইখানে বলা হচ্ছে যে হনুমানের শরীরটা এত বড় হয়েছিল যে তার সমুদ্রের জলে যে ছায়াটা পড়েছিল, সেই ছায়াটা ছিল 8 মাইল লম্বা আর 4 মাইল চওড়া। বিরাট ছায়া পড়েছে হনুমানের। তখন সমুদ্রের দেবতা তিনি ভাবলেন যে হনুমানকে একটু সাহায্য করা দরকার। তখন সাগরের দেবতা, সমুদ্রের দেবতা মৈনাক পর্বতকে বলল, যে পর্বত সমুদ্রের নিচে ছিল, বলল তুমি উঠে এসো, উঠে এসে হনুমানের একটু বিশ্রামের স্থান দিও ওকে। তো সেই নির্দেশ পেয়ে মৈনাক সমুদ্রের মধ্য থেকে উঠতে লাগলো। তো হনুমান মনে করলো, আরে এটা কি বাধা সৃষ্টি হলো আবার। তো হনুমান বুক দিয়ে চাপ দিল সে মৈনাক পর্বতকে। তখন মৈনাক এটা তার স্বরূপ গ্রহণ করে, তার রূপ নিয়ে, মানুষের মতো রূপ নিয়ে, দেবতার রূপ নিয়ে মৈনাক বলল হনুমানকে যে আমি তোমার সমুদ্রদেবের নির্দেশ অনুসারে তোমার বিশ্রামের একটু স্থান তৈরি করতে এসেছিলাম, তোমার বাধা সৃষ্টি করতে আসিনি। তো হনুমান বলল, আমার সময় নেই, আমি সময় নষ্ট করার, বিশ্রাম নেওয়ার কোনো প্রয়োজন নেই, আর সময় নষ্ট করারও সময় নেই আমার। আর যেহেতু আপনি এত সুন্দরভাবে আমার সাহায্য করতে এসেছেন, ঠিক আছে। হনুমান তার হাত দিয়ে ইয়েকে স্পর্শ করলো, মৈনাক পর্বতকে। তখন ঋষিরা এবং স্বর্গের দেবতারা ঠিক করলো যে হনুমানের শক্তিটা একটু পরীক্ষা করে দেখা যাক। তারা নাগমাতা, সমস্ত নাগদের মাতা সুরসাকে বলল যে তুমি একটা রাক্ষসীর রূপ নিয়ে হনুমানের কাছে এসে দাঁড়াও, হনুমানের পথে এসে দাঁড়াও, আমরা ওর শক্তি পরীক্ষা করতে চাই। তখন সুরসা একটা বিশাল এক রাক্ষসীর রূপ নিয়ে একটা পর্বতের মতো সমুদ্র থেকে উঠল। হনুমান ভাবল, এই আবার কি ঝামেলা এসে দাঁড়ালো। তখন সুরসা বলল যে আমি ব্রহ্মার বরে, ব্রহ্মা আমাকে বর দিয়েছে যে আমার পথে যা কিছু আসে সেগুলো আমি খেয়ে ফেলতে পারি, আমার মুখস্থ করতে, মুখে দিতে পারি। তো বলে হাঁ করলো, বিরাট হাঁ করেছে। হনুমান এত বড় হলো যে তার মুখে প্রবেশ করতে পারে, তার হাঁটা ও সুরসার মুখে হাত ঢোকাতে পারবে না।
সুরসা ওর মুখটাকে আরো বড় করলো, হনুমান নিজেকে আরো বড় করলো। এইভাবে বড় করতে করতে এক সময় হনুমান একেবারে নিমেষের মধ্যে ছোট্ট হয়ে গিয়ে মুখের মধ্যে ঢুকে বেরিয়ে এসে বললো, ঠিক আছে, ব্রহ্মার বরটা তো পূর্ণ হয়েছে, এখন আমার পথ ছেড়ে দিন। তখন সুরসা আর ইয়েকে হনুমানকে আশীর্বাদ করলো, তোমার এই উদ্দেশ্য সফল হোক, তুমি সীতা দেবীর সমস্ত খবর নিয়ে তুমি রামচন্দ্রের কাছে এখানে যাও। ও হনুমান তাকে বলেছিল সুরসাকে যে আমার তো এখন সময় নেই, তবে আমি কথা দিচ্ছি যে সীতার খবরটা নিয়ে আমি যখন রামের কাছে খবর পৌঁছে দিয়ে তারপরে আমি আবার আসব, তখন আপনি আমাকে খেতে পারেন। তো সুরসা বলেছে, না না, আমি ওই প্রতীক্ষাটা দিয়ে করতে পারবো না তোমার জন্য, এখনই আমাকে খেতে হবে। এইভাবে সুরসার মাধ্যমে হনুমানের শক্তি এবং তার বুদ্ধিমত্তা পরিচয় আমরা পেলাম। তারপরে হনুমান তো উড়ে যাচ্ছে আকাশপথে, গগনপথে। তো তখন হঠাৎ হনুমান দেখলো যে ওর শক্তি নেই। ও ভাবলো কি, আমি কি এত ক্লান্ত হয়ে পড়লাম যে আমি আর চলতে পারছি, নড়তে পারছি না। তখন দেখলো একটা বিরাট রাক্ষসী। সেই রাক্ষসীটা হচ্ছে সিংহিকা। সেই সিংহিকার একটা ক্ষমতা ছিল, সে কোনো কিছু ছায়াটাকে ধরে ফেলতে পারতো এবং সেই ছায়াটাকে ধরে ছায়াটাকে যখন ধরতো সে তখন অবশ হয়ে যেত এবং সেটা তখন সে খেয়ে ফেলত। তো এইভাবে হনুমানকে ধরেছে। তো হনুমান ভাবলো যে এর সঙ্গে বড় হওয়ার চেষ্টা না করে ওর হনুমান ঠিক করলো ছোট হয়ে গেল, সুরসার মুখে প্রবেশ করে, বিষার মুখে প্রবেশ করে ওর হৃদয়ে গিয়ে ওর তীক্ষ্ণ নখ দিয়ে হৃদয়টাকে ছিন্ন ভিন্ন করে দিল। করে তারপরে তার শরীরটাকে চিরে শরীর থেকে বেরিয়ে এসে তার নিজের রূপ আবার গ্রহণ করে সে গগন মার্গে গেল। এইভাবে যেতে যেতে দেখলো যে সামনে লঙ্কা। লঙ্কাকে দেখা, তার দৃষ্টিপথে লঙ্কা এলো। তো সেখানে লঙ্কায় নেমে দেখলো যে সে অপূর্ব সুন্দর এক নগরী। সে ভাবলো এরকম কল্পনারও অতীত তার ঐশ্বর্য। সে বিশাল সমস্ত প্রাসাদ, 7 তালা 8 তালা এক একটা প্রাসাদ। সেই প্রাসাদগুলি আবার স্বর্ণে বিভূষিত, নানা রকম মণিমাণিক্যে সেগুলি অলঙ্কৃত। তো হনুমান ভাবলো যে আমি সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করি, তারপরে আমি যাব। দিনের বেলা যেতে চাইল না, কেন দেখলো চারদিকে রাক্ষসের সমস্ত পাহারা দিচ্ছে। রাত্রিবেলা হনুমান ছোট্ট একটা বিড়ালের মতো রূপ নিয়ে পাঁচিল টপকে লঙ্কায় প্রবেশ করেছে। হঠাৎ এক রাক্ষসী এসে সামনে দাঁড়িয়ে বলছে, তুই কে? কেন এখানে এসেছিস এই লঙ্কায়? এখানে বানরদের কোনো স্থান নেই, এটা রাক্ষসদের জায়গা, শুধু রাক্ষস ছাড়া এখানে কেউ থাকতে পারে না, বানররা বিশেষ করে। তো তুই কে, কেন এখানে এসেছিস? হনুমান বলল, আগে বলো তুমি কে, তারপরে আমি বলবো আমি কে। তো সে তখন বলল যে আমি মূর্তিমতী লঙ্কা নগরীর আমি প্রতিমূর্তি। এখানে আমার অনুমতি ছাড়া কেউ প্রবেশ করতে পারে না। তখন হনুমান বলল যে আমি এখানে এসেছি, এই লঙ্কার কথা আমি অনেক শুনেছি, তাই আমি একটু দেখতে এসেছি লঙ্কা কীরকম। তো এইভাবে করছে, বলছে যে তো আমাকে যেতে দাও। বলছে না, তুই যেতে পারবি না। তো বলে ওর বাঁ হাত দিয়ে ওকে একটা চড় মেরেছে। চড় খেয়ে হনুমান খুব হয়ে গেছে, সে গর্জন করে উঠেছে, উঠে ওর বাঁ হাত দিয়ে একটা ঘুষি মেরেছে। বেশি জোরে ঘুষি মারেনি, কেন মেয়ে তো
রাক্ষসী হলেও, হ্যাঁ, তো ঘুষিটা খেয়ে সে কাঁদতে লাগলো। রাক্ষসীটা কাঁদতে কাঁদতে বললো যে বহুদিন আগে ব্রহ্মা আমাকে বলেছিল, যখন কোনো বানর তোমাকে পরাভূত করবে তখন বুঝতে পারবে এই লঙ্কা নগরী ধ্বংস হয়ে যাবে এবং সমস্ত রাক্ষসেরা মারা যাবে। তা আমি বুঝতে পেরেছি যে সেই সময় এসে গেছে। যাই হোক, তোমাকে আমি এখন আটকাবো না, তুমি ঘুরে দেখো, যেখানে যেতে চাও যাও লঙ্কায়। তখন হনুমান সারা জায়গায় জায়গায় ঘুরতে লাগলো। ঘুরতে ঘুরতে দেখছে কোথায় সীতাকে পাওয়া যাচ্ছে না। পরে রাবণের প্রাসাদে হয়ে এলো। সে বিরাট প্রাসাদ, সেখানে দেখছে যে রাত্রিবেলার সময় রাবণ সমস্ত সুন্দরী মেয়েদের সঙ্গে উপভোগ করে ঘুমিয়ে আছে, সকলেই ঘুমিয়ে আছে। তারা সকলেই অপূর্ব সুন্দরী, কেউ ক্ষত্রিয়ের কন্যা, কেউ ব্রাহ্মণের কন্যা, কেউ গন্ধর্বের কন্যা, কেউ অপ্সরা। এই সমস্ত এদেরকে রাবণ, এরা সকলেই স্বেচ্ছায় রাবণের বশ্যতা স্বীকার করেছে, সকলে ঘুমিয়ে আছে। তো এইবার ঘুরতে ঘুরতে দেখে যে ওখানে পুষ্পক রথ। তো সব কিছু দেখার জন্য ও পুষ্পক রথের ওপরে চড়েও দেখছে। দেখলো যে রাবণ একটা অপূর্ব সুন্দর বিছানার ওপরে ঘুমিয়ে আছে। ওর একটা মাথা, দুটো হাত। রাবণ যুদ্ধের সময় 10টা মাথা 20টা হাত হতো, এমনি সাধারণ সময়ে একটা মাথা, দুটো হাত। রাবণকে দেখলাম, রাবণের শরীরে নানা রকম আঘাতের চিহ্ন, বজ্রের আঘাতের চিহ্ন, ঐরাবতের দাঁত দিয়ে যে ওকে মেরেছে তার চিহ্ন, এরকম বিরাট শরীরে ওই সমস্ত চিহ্নগুলো যেন অলঙ্কারের মতো শোভা পাচ্ছে ক্ষত্রিয়ের। তার কিছু দূরে হনুমান দেখলো আরেকটা অন্য একটা বিশেষ একটা শয্যায় আরেকজন শুয়ে আছে, একটা মহিলা, অপূর্ব সুন্দরী। সে দেখে ভাবলো যে আরে এই তো সীতা হবে। সে আনন্দে ও হাত তালি দিয়ে পায়ে থাপ্পড় মেরে লেজটা নিয়ে তাতে চুম্বন করে আনন্দ প্রকাশ করতে লাগলো, লাফিয়ে লাফিয়ে। তারপরে হঠাৎ তার মনে হলো, আরে সীতা কখনো এরকম ভাবে থাকবে না, সীতা কখনো রাবণের বশ্যতা স্বীকার করবে না। সীতা রামচন্দ্রের এইরকম অলঙ্কার পরেও থাকবে না, সুন্দর শয্যায় নিদ্রা যাবে না। তো একটু মনক্ষুণ্ণ হয়ে সে বুঝলো যে এটাই রাবণের পত্নী মন্দোদরী, রাবণের প্রিয় পত্নী। তারপরেও বেরিয়ে এসে ঘুরতে লাগলো। কোথাও ঘুরতে ঘুরতে ওর সকালের দিকে ও দেখলো যে একটা বিরাট একটা মন্দির, আর সেই মন্দিরের সামনে একটা সুন্দর বন, সুন্দর উদ্যান। এবং সেখানে সে দেখলো একটা গাছের নিচে একজন রমণী বসে আছে, আর তার চারপাশে সমস্ত রাক্ষসীরা। তো হনুমান বুঝতে পারলো এই হচ্ছে সীতা। তখন হনুমান একটা গাছের পাশে উপরে উঠে দেখতে লাগলো, নিজেকে আড়াল করে। সকালবেলা সূর্য ওঠার পরে দেখলো রাবণ 100 সুন্দরী পরিবৃত হয়ে, আর তার সঙ্গে দুপাশে দুজন, যে মেয়েটিকে দেখেছিল বিছানায় সে বুঝতে পারলে এই হচ্ছে রাবণের প্রধান মহিষী, আর আরেকটি সবচাইতে কনিষ্ঠ যে মহিষী, যাকে রাবণ বিবাহ করেছে, ওদের নিয়ে রাবণ আসছে। রাবণকে আসতে দেখে সীতা একটা কুশগ্রাস নিয়ে ওখানে রাখলো, যাতে রাবণের সঙ্গে তার ডিরেক্ট কোনো সংলাপ হয় না। রাবণ এসে তাকে নানাভাবে করতে লাগলো, নানাভাবে তার
তাকে এন্টাইজ করতে লাগলো, প্রলোভিত করতে লাগলো যে কেন তুমি এইভাবে তোমার সৌন্দর্য, তোমার যৌবন নষ্ট করছো, এইখানে এইভাবে থাকার কি প্রয়োজন, তুমি আমার কাছে এসো, আমি তো তোমাকে সব কিছু দিতে প্রস্তুত, সব কিছু, তুমি আমার প্রধানা মহিষী হবে, তোমার সমস্ত মনোবাঞ্ছা আমি পূর্ণ করব, তুমি শুধু আমার ইয়ে করো, আমার কাছে এসো, আমাকে আমার এই যে ভালোবাসা তার প্রতিদান দাও। সীতা তখন উল্টো দিকে ঘুরে বলতে লাগলো যে তোমার মতো কুলাঙ্গারকে যথাযথ দণ্ড দেওয়ার জন্য রাম শীঘ্রই আসবে, তুমি যে এই যে পাপগুলো করছো সেই পাপের ফলে তোমার মৃত্যু আসন্ন। রামচন্দ্র হচ্ছে একটা প্রচণ্ড হাতি, আর তুমি একটা খরগোশ, রামের সঙ্গে তোমার কি তুলনা হয়? আর যে রামচন্দ্রের সান্নিধ্য যে লাভ করেছে, সে তোমার মতো একটা অসৎ দুর্বৃত্তের কাছে কেন নিজেকে ইয়ে করবে, তার বশ্যতা স্বীকার করবে? এইভাবে সীতা তিরস্কার করতে লাগলো রাবণকে। রাবণ তখন বলল যে দেখো, প্রেমের এরকমই একটা যে প্রেমের ফলে যত বাধা, যতই প্রত্যাখ্যান করে, ততই তাকে পাওয়ার বাসনা হয়। তা না হলে আমি তোমাকে অনেক আগেই মেরে ফেলতাম। আচ্ছা, এখানে প্রশ্ন আসছে, সীতাকে পাওয়া সত্ত্বেও, ওখানে সীতাকে হরণ করে আনা সত্ত্বেও রাবণ কেন সীতাকে উপভোগ করছে না? তার পেছনেও একটা কারণ আছে। এক সময় রাবণ যখন পুষ্পকরথে চড়ে হিমালয়ের উপর দিয়ে যাচ্ছিল, তখন ও দেখতে পায় যে হিমালয়ের একটা উপত্যকায় এক অপূর্ব সুন্দরী রমণী তপস্যা করছে। তো রাবণ এসে তাকে করে, তার কাছে এসে বলে, তুমি কে? সে তখন বলে, আমার নাম বেদবতী, আমি এক ঋষিকন্যা, এবং আমি ভগবানকে পাওয়ার জন্য এখানে তপস্যা করছি। রাবণ তাকে বলল যে হরিকে পাওয়ার জন্য, বিষ্ণুকে পাওয়ার জন্য কেন তপস্যা করছো? আমি তো আছি, তুমি আমার সঙ্গে এসো, তুমি আমার পটরানী হয়ে থাকবে। তো বলে, না, আমি বিষ্ণুকে আমার হৃদয় দিয়েছি, অতএব তিনি আমার পতি, তাকে ছাড়া আমি অন্য কাউকে গ্রহণ করতে পারি না। তখন রাবণ তাকে বলপূর্বক তার চুলে ধরে। তখনও তার হাত দিয়ে একটা হাতটা যেন একটা হয়ে যায়, সেই বেদবতী একটা হাতটা যেন তলোয়ার হয়ে যায়, সেই হাতটা দিয়ে চুলটাকে কেটে ফেলে যেখানে রাবণ ধরেছিল। ধরে বলল, তখনও রাবণকে বলল যে যেহেতু তুমি তোমার স্পর্শে আমার এই শরীরটা কলুষিত হলো, এই শরীর আমি আর বিষ্ণুকে দিতে পারবো না, নারায়ণকে দিতে পারবো না। তবে এই শরীরটা ত্যাগ করার পূর্বে আমি তোমাকে অভিশাপ দিচ্ছি যে কালক্রমে আমি তোমার মৃত্যুর কারণ হব, এবং যদি কখনো রমণীকে তুমি এইভাবে বলপূর্বক গ্রহণ করতে চাও, তাহলে তোমার মাথা শত খণ্ডে বিভক্ত হয়ে যাবে। আরেকটা কারণ ছিল যে একসময় রম্ভা যাচ্ছিল, অপ্সরা, তার পতি নলকুবেরের কাছে। তখন রাবণ তাকে পথে ধর্ষণ করে। তখন সে গিয়ে সে কুবেরের ছেলেকে সে কথা বলে। তখন তাকে অভিশাপ দেয় যে রাবণ যদি কখনো কোনো রমণীকে অনিচ্ছা সত্ত্বে এইভাবে বলপূর্বক গ্রহণ করতে চায়, তাহলে রাবণের মৃত্যু হবে। তো সেই জন্য রাবণ কখনো আর কোনো কাউকে তাদের অনিচ্ছা সত্ত্বে রাবণ তাদের বলপূর্বক ধর্ষণ করেনি। আর তার এই ভয় ছিল, তাহলে এই অভিশাপের ফলে তার মৃত্যু হবে।
এইভাবে রাবণ 1 বছর সময় দিয়েছিল সীতাকে। তখন বলল যে 1 বছরের মধ্যে 10 মাস অতিবাহিত হয়েছে, আর 2 মাস বাকি আছে। এই 2 মাসের মধ্যে যদি তুমি আমার বশ্যতা স্বীকার না করো, তাহলে আমি তোমাকে কেটে তোমার মাংস রান্না করে আমি আমার প্রাতরাশ করব। এইভাবে রাবণ তার ক্রোধ প্রকাশ করতে লাগলো। তখন মন্দোদরী রাবণকে বলল যে তুমি কেন, তোমার তো সম্ভোগের জন্য কত রমণী রয়েছে, আমরা রয়েছি, তুমি কেন এই যে কৃষকায় তাপক্লিষ্ট এই মেয়েটির জন্য এরমভাবে আবেদন করছো, চলো। তো রাবণকে এবার ফিরিয়ে নিয়ে যায়। তখন অন্য রাক্ষসীরা, রাবণ বলেছিল তুমি ওদেরকে ভয় দেখিয়ে, লোভ দেখিয়ে, যেভাবেই হোক এর মনোবৃত্তিটার পরিবর্তন করার চেষ্টা করো, রাক্ষসীরা বলেছিল। তখন সমস্ত রাক্ষসীরা সীতাকে ঘিরে ভয় দেখাতে লাগলো, করতে লাগলো। তখন একটা রাক্ষসী ছিল যার নাম ছিল ত্রিজটা ওদেরকে বলল, তোমরা কেন ওকে এইভাবে নির্যাতন করছো? জানো, কালকে আমি একটা স্বপ্ন দেখেছি। তো সকলে বলে, কি স্বপ্ন দেখেছো, কি স্বপ্ন দেখেছো? বললো, আমি দেখেছি যে রাম আর লক্ষ্মণ এসেছে, তাদের পরনে সাদা কাপড়, তারা একটা সাদা রথে চড়ে এসেছে, এসে সেই রথে সীতাকে তুলে নিল। সীতারও পরনে শ্বেত বস্ত্র, নানা অলঙ্কারে বিভূষিত। আর সেই রামের যে রথ, সেটা 1000 সাদা ঘোড়া সেই রথকে টানছে, আর সেই রথ গগনমার্গে উড়ে যাচ্ছে। আর তারপরে আমি স্বপ্ন দেখলাম যে রাবণ, সে একেবারে কদাকার রূপ, তার বস্ত্র ছিন্ন ভিন্ন, সে একটা রথে চলে যাচ্ছে, সেই রথগুলো টানছে কতগুলো গাধা। আর রাবণ উন্মাদের মতো চিৎকার করছে, কাঁদছে, হাসছে, পাগলের মতো আচরণ করছে। অতএব শীঘ্রই রাবণের সময় শেষ হয়ে এসেছে। তাই শুনে সীতা খুব সান্ত্বনা লাভ করলো। তখন তারপরে হনুমান একটা ছোট্ট বাঁদরের রূপ নিয়ে সীতার কাছে এসে সকলের অলক্ষ্যে সীতার কাছে এসে একটা গান গাইতে লাগলো, রামচন্দ্রের মহিমা কীর্তন করে। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। সীতার কোথাও কাউকে দেখা যাচ্ছে না। এখানে একটা খুব সুন্দর কবিতা আছে যেটা হনুমান গেয়েছে। হনুমান খুব সুন্দর গান গায় অ্যাকচুয়ালি। তো সীতা তারপরে দেখলো যে সীতা একটা ছোট্ট একটা হনুমান। তো সে এসে কাছে, তার সীতা ভাবলো, আরে এটা নিশ্চয়ই কোনো রাক্ষস আমাকে ছলনা করতে এসেছে। তখন হনুমান রামচন্দ্রের সে আংটিটা দেখালো, বললো, আমি রামের দূত, আমি এসেছি তোমার কাছে। আমি তোমার সংবাদ যখন আমি পেয়েছি, আমি রামচন্দ্রকে গিয়ে খবরটা দিচ্ছি, এবং শীঘ্রই রাম আসবে তোমাকে রক্ষা করতে। তখন তারপরে হনুমান বলল যে আমি অ্যাকচুয়ালি তোমাকে নিয়ে যেতে পারি। আমি তো বলছে, সীতা বলছে, হাসতে লাগলো, এটা ছোট্ট বান্দর আমাকে কি করে নিয়ে যাবে। তো হনুমানের খুব অহংকারে আঘাত লাগলো, আমাকে ছোট্ট বানর বললে। তখন সীতাকে তার বিরাট রূপ দেখালো। তো সীতা বলল, ঠিক আছে, আমি এখন বুঝতে পারছি, কিন্তু তুমি যখন আমার নিয়ে যাবে এইভাবে, তখন আমি যদি মূর্ছিত হয়ে তোমার পেট থেকে পড়ে যাই সমুদ্রে, তখন কি হবে? আর তোমাকে এইভাবে নিতে দেখে রাক্ষসেরা তোমাকে তাড়া করবে। তখন এই রাক্ষসেরা তারা খেয়ে তুমি আমাকে সামলাবে না ওদের সঙ্গে যুদ্ধ করবে? আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি রামচন্দ্র ছাড়া অন্য কোনো পুরুষকে স্পর্শ করি না। রাবণ বলপূর্বক আমাকে হরণ করে এনেছিল, তাই
ওকে আমাকে স্পর্শ করেছিল, কিন্তু অন্য কোনো স্বেচ্ছায় আমি কোনো পুরুষকে স্পর্শ করি না। তখন হনুমান বলল, ঠিক আছে, তা আপনি কি আমাকে একটা প্রতীক দিন, যাতে আমি রামচন্দ্রের কাছে প্রমাণ করতে পারি যে আপনার সঙ্গে আমার দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে। তখন সীতা বলল, তুমি রামকে বলো যে একদিন যখন নদীতে গঙ্গায় স্নান করে রাম এসে বসেছিল, তখন আমি তার কোলে বসেছিলাম। তখন আমি ঘুমিয়ে পড়েছিলাম, রামও ঘুমিয়ে পড়েছিল। তখন একটা কাক এসে আমার বুকে, আমার বক্ষে আঘাত করে, এবং তার রক্তের ফোঁটাটা যখন রামের শরীরে পড়ে, তখন রাম জেগে ওঠে, দেখে যে আমার স্তন থেকে স্তনে আঘাতে রক্ত পড়ছে। তো রাম আমাকে জিজ্ঞাসা করে, এটা কে করলো এরকম তোমাকে? তারপরে রাম দেখতে পারে যে গাছের উপর একটা কাক, ওর যে নখে রক্ত লেগে আছে। তো রাম বুঝতে পারে। তখন রাম একটা কুশগ্রাসকে মন্ত্র দিয়ে ব্রহ্মাস্ত্র পরিণত করে সেই কাকটিকে আঘাত করে। তো কাকটা সেই ব্রহ্মাস্ত্রের ভয়ে পালাতে থাকে। সেই কাকটা ছিল ইন্দ্রের পুত্র। সে সারা ব্রহ্মাণ্ডে ঘুরে গেছে, ইন্দ্রের কাছেও গেছে, কিন্তু কোথাও সেই ব্রহ্মাস্ত্র থেকে রক্ষা পাচ্ছে না। কেউই তাকে সেই ব্রহ্মাস্ত্র থেকে রক্ষা করতে পারছে না। তখন সেই কাকটি রামের কাছে এসে ক্ষমা ভিক্ষা করে। তখন রাম তাকে ক্ষমা করে, কিন্তু বলেছিল যে ব্রহ্মাস্ত্র এটা তো ব্যর্থ হবে না, তো এই ব্রহ্মাস্ত্র দিয়ে তোমার জীবন আমি নেব না, তবে তোমার একটা চোখ আমি নিয়ে নেব। এবং তার ফলে ইন্দ্রের পুত্র একটা চোখে অন্ধ হয়ে যায়। তো তুমি রামকে বলো যে একটা কাককে এরমভাবে আঘাত করেছে, আমাকে আঘাত করেছিল বলে রাম তার প্রতি ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিল, আর আজকে রাবণ এইভাবে আমাকে চুরি করে এনেছে, হরণ করে এনেছে, আর রাম আমাকে উদ্ধার করার, নিস্তার করার কোনো কিছু করছে না। হনুমান তখন আশ্বাস দিল যে রাম তোমার সংবাদের আশায় ছিল, প্রতীক্ষায় ছিল, এখন রাম নিশ্চয়ই শীঘ্রই আসবে, এসে তোমাকে রক্ষা করবে। এবং রামচন্দ্রকে একটা কোনো কিছু চিহ্ন দাও যেটা আমি রামকে দেখাতে পারি। তখন সীতা একটা রত্ন তাকে দিল, বলল, রামকে তুমি এটা দেখিও, এটা আমার মা আমাদের বিবাহের সময় রাম এবং দশরথের সম্মুখে আমাকে মণিটা দিয়েছিল। তো এইভাবে, আর তারপরে সীতা বলল, তাড়াতাড়ি তুমি রামকে আসতে বলো আমাকে রক্ষা করার জন্য, আমাকে উদ্ধার করার জন্য। হনুমানও আশ্বাস দিল, নিশ্চয়ই রাম আসবে, আমরা সবাই আসব, এসে আমি একাই এই লঙ্কাকে ধ্বংস করে দিতে পারি, কিন্তু আমি করছি না, কেননা তাতে রামের মর্যাদা ক্ষুণ্ণ হবে। তা না হলে আমি এই সমস্ত লঙ্কা তুলে নিয়ে চলে যেতে পারি রাবণ শুদ্ধ, কিন্তু এর আমি করছি না, কেননা তার ফলে রামের মর্যাদাটা ক্ষুণ্ণ হবে। এইভাবে সীতার থেকে বিদায় নিয়ে হনুমান ভাবল যে দেখে নি এদের শক্তি কতটা আছে রাক্ষসদের, আর এই বলে মনে করে সে অশোক বনটাকে ধ্বংস করতে লাগলো, সমস্ত গাছপালা তুলে ফেলতে লাগলো, ছড়িয়ে দিতে লাগলো, সমস্ত ফুলের বাগানটাকে পুরো নষ্ট করে দিল। তখন রাবণের সমস্ত রক্ষীরা এলো হনুমানকে আক্রমণ করতে। তাহলে আজকে আমি এই পর্যন্তই রাখছি, তারপরে এখান থেকে কালকে আমরা আলোচনা করব। জয় শ্রী শ্রী सीताराम लक्ष्मण हनुमान की जय। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामी निति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यादेशतारिणे। श्रील प्रभुपाद की जय, समवेत भक्त वृंद की जय। गौर प्रेमानंदे हरि हरि।